আমার গাড়ি লাগবে না। কেন? কারণ আমি ঠিক করেছি আমি পাবলিক বাসে ঝুলতে ঝুলতে যাব। কি হচ্ছে নাকি? পাবলিক বাসে ঝুলতে ঝুলতে যাবে মানে? হ্যাঁ বৌমা, তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ঠিক আছে, বোঝাও বোঝাও। হ্যাঁ বোঝাচ্ছি। বাবা মা, আমার কথাটা শোনো। ও কি বলছে? কি পাবলিক বাসে ঝুলে ঝুলে বাড়ির বউ যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি ঝুলে ঝুলে যাব, আমি ঝুলে ঝুলে যাব, আর আপনাদেরকেও ঝুলিয়ে দেবো। কি বলছো কি তুমি? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বেদ, তোমার স্ত্রীকে তাড়াতাড়ি তৈরি করো, আমাদের আরো অনেক কাজ আছে। শুনুন, আমার যমুনা বৌদি যতক্ষণ না পর্যন্ত এই বাড়িতে আসছে, এই বাড়ি থেকে আমি বিদায় নেব না। কি ওই যমুনা ঢাকি না এলে তুমি এ বাড়ি থেকে বিদায় নেবে না? ও বিদায় নিয়ে এ বাড়ি থেকে যাবে না বলছে? হ্যাঁ তাই তো বলছে। কি ও বিদায় নেবে না? হ্যাঁ বাবা, সেটাই তো বলছে। তুমি কি করবে? আমিও এই বাড়ি থেকে বিদায় নেব না। বরের আবার বিদায় হয় নাকি? ওই মানে ওটাই, মানে ওকে ছাড়া আমি যাবো না, বুঝতে পারছো না কেন? কেন, কি হয়েছে? তোমরা তো এখান থেকে চলে যাবে, ওর সঙ্গে তো আমাকে এই সংসার করতে হবে। তারপর দুবেলা উঠতে বসতে আমাকে। কি? কিছু না মা, বলছি যে সখীকে মানে যমুনা বৌদিকে আনার ব্যবস্থা করা হোক। যমুনা এ বাড়িতে আসবেন, কোনো দিনও আসবেন। তাহলে আমিও এই বাড়ি ছেড়ে যাব না, এটাও আপনারা কান খুলে শুনে রাখুন। আমি এই বাড়ি থেকে যাব না, যাব না, যাব না। বৌমা, এসব কি হচ্ছে? কি আমার কথা শোনো। কেদার বাবু, অনুদেবী, এসব কি হচ্ছে? কি আপনার মেয়ে কি বলছে? একবার বলছে পাবলিক বাসে ঝুলে ঝুলে যাবে, আবার বলছে যাবে না। এসব কি হচ্ছে কি বলুন তো? আপনারা প্রত্যেকে কান খুলে একটা কথা শুনে নিন, যমুনাকে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে অ্যালাউ করতে পারবো না। সেটাই তো সমস্যা, সব সিদ্ধান্ত আপনারাই নিয়ে নিচ্ছেন। কখনো বলছেন বরকে মণ্ডপ থেকে তুলে নিয়ে চলে যাবেন, আবার পর মুহূর্তে বলছেন যমুনাকে এ বাড়িতে থাকতে দেবেন না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি এই যুগে দাঁড়িয়ে আপনারা এখনো উঁচু নিচু ভেদাভেদ করেন, পেশা দিয়ে মানুষের বিচার করেন। থাক, আপনার কোনো উপদেশ শুনতে চাই না। মেয়েকে পরিষ্কার করে বলতে বলুন সে যাবে কি না। আমাদেরও বাড়ি ফিরতে হবে। আপনারা যদি বাড়ি ফিরে যেতে চান তো যেতে পারেন, কিন্তু আমি যতদূর আমার মেয়েকে চিনি, যমুনা যতক্ষণ এ বাড়িতে না ফিরবে ততক্ষণ গীত এ বাড়ি থেকে বেরোবে। আরে গঙ্গার মেয়ে যমুনা না তুই? শোন, অনেক মানত করার পর আমার ঘরে পুত্র সন্তান এসেছে। মা শীতলা আমাদের আরাধ্য দেবী, তাই এত ধুমধাম করে পুজো করছি। বাজা বাজা।
প্রাণ ভরে ঢাক বাজা। তোর বায়নার টাকা তো পাবি, সাথে আরো বেশি টাকা দেবো তোকে বকশিস হিসেবে। হ্যাঁ কর্তা বাবু, আমি ঢাক বাজাচ্ছি। বাজা বাজা, প্রাণ ভরে ঢাক বাজা। যমুনা, যমুনা ওই লোকটা তোমায় বকশিস দেবে? ও তোমায় টিপস দেবে? যমুনা তুমি রায়বাড়ির বউ, তুমি তুমি এভাবে এখানে ঢাক বাজাচ্ছ, বায়না নিচ্ছ? আমি খেটে খাচ্ছি ছোট কর্তা বাবা, খেটে খাচ্ছি। আমার বোনের বিয়েতে টাকা লাগতেছে। যমুনা আমি তো তোমায় সাহায্য করতে পারতাম, আমারও তো একটা দায়িত্ব আছে, টাকাটা তো আমি দিতে পারতাম। না ছোট কর্তা বাবা, শ্বশুরবাড়ির টাকায় আমার বোনের বিয়ে হবে না। আমার বাবা গরিব হতে পারে, ঢাকি হতে পারে, কিন্তু তার মান আছে। তাই গঙ্গা ঢাকির মানে আঘাত আনতে আমি দেব না, কিছুতেই না। বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। ঠিক আছে, তুমিই কেন শুধু ঢাক বাজাবে? এক যাত্রায় পৃথক ফল কেন হবে? অর্ধাঙ্গিনী বলে কথা। বাজাও যমুনা। বাহ, খুব ভালো। এই নে তোর বায়না 2000 টাকা। আর এই যে এই 1000 টাকা তোর বকশিস। এবার প্রাণ ভরে আমার পুত্র সন্তানের জন্য প্রার্থনা কর, সে যেন জীবনে সুখী হয়, আনন্দে থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ যেন হতে পারে সে। ঠিক আছে, চলি। হ্যাঁ, ওই এসো। যমুনা, আই এম সরি। এমা, আপনি আপনি এসব কেন বলছেন? এটা তো আমার বোনের বিয়ের টাকা। তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে রায়বাড়ির বউ হয়েও হাত পেতে বকশিস নিচ্ছ, এটা আমি মানতে পারছি না যমুনা। কেন মানতে পারছেন না? আমার তো বেশ অহংকার হচ্ছে। অহংকার হচ্ছে যে কেদার রায়ের ছেলে আমার পাশে দাঁড়িয়ে কাসর বাজাচ্ছে। তবেই না আমি এত আত্মবিশ্বাসী, তবেই না আমি এত বেশি অহংকার। আমার মতো সুখী আর কে আছে বলতে পারে? এই পৃথিবীতে সব থেকে সুখী বউ আমি, যাকে পাগলের মতো ভালোবাসার জন্য একজন স্বামী আছে। I love you.
হ্যাঁ, সঙ্গীত যেমন তোর হাত ছাড়েনি, আমিও কিন্তু সঙ্গীতের হাত ছাড়িনি। অবশ্য ভালো লাগলো যমুনা, তোকে তোর আসল জায়গায় ফিরে আসতে দেখে। আসলে এটাই তোর আসল রূপ। সস্তা শাড়ি, কাঁধে ঢাক, হাত পেতে আবার বায়নার টাকাও নিচ্ছিস, তার সাথে আবার বকশিস। মিছে মিছে ময়ূর সাজতে গেছিলি যমুনা। আসলে একটা কথা জানিস, কাক সবসময় কাকই থাকে। তাকে সাজিয়ে পেখম পরিয়ে দিলে সে কিন্তু ময়ূর হয়ে যায় না। আর কেদার রায়ের বাড়ির বউ হওয়ার জন্য যোগ্যতা থাকার দরকার। সেটা প্রমাণ হয়ে গেছে যে সেই যোগ্যতা তোর মধ্যে নেই, তাই আজ তুই এখানে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছিস। তুলে নিয়েছি, এই ফোনে আমি সমস্ত ছবি তুলে নিয়েছি। এবার আমি এই ছবিগুলো গিয়ে কেদার রায়কে দেখাবো। দেখাবো যে তার বাড়ির বউ আসলে কি, একজন ঠাকি। আর সঙ্গীত, তুমি এখন আবেগের মধ্যে ভাসছো, তাই এখন তুমি ওর পাশে আছো, ওকে ভালোবাসার কথাও বলছো, ইভেন ওকে সাপোর্টও করছো। কিন্তু যেদিন তোমার এই মোহ ভঙ্গ হবে, সেদিন তুমি ফিরে আসবে। আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকবো। চলি। আচ্ছা, ভালোবাসা আর মোহর মধ্যে তোমার কোথাও যেন গুলিয়ে যাচ্ছে। মানে ভালোবাসা আর মোহর মধ্যে তুমি গুলিয়ে ফেলছো। ভালোবাসা, আমি যমুনাকে ভালোবাসি, আর মোহ যেটা তোমার আমার প্রতি। আর এটা বুঝতে তুমি সময় নিচ্ছ, যার জন্যে এত অপমানের পরেও তুমি হ্যাংলার মতো আমার পেছনে ঘুরে বেড়াচ্ছ। আরজা, আমি তাও খেটে খাচ্ছি, আর তুমি তো সঙ্গীতকে ভিক্ষে চাইছো। আমি না হয় গরিব থাকি, কিন্তু তুমি তো আরো গরিব, এক ভিখিরি। যমুনা, দিদি ভাই, অমন জেদ করে না মা। তোমার তখন বিয়ে হয়ে গেছে, তোমার কাছে এখন তো শ্বশুর বাড়িটাই সব। এবার তোমার বিদায় হবে। থাম, বলছি তো আমি যাব না। আমি এই বাড়িতেই থাকবো, আর এই বেদকেও আমি এই বাড়িতেই ঘর জামাই করে রেখে দেবো। তুমি কিন্তু এবার সত্যি সত্যি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ঘর জামাই করে রাখবে মানেটা কি? আমার ছেলেকে তুমি ঘর জামাই করবে? এটা তুমি ভাবলে কি করে? কারণ আমি আপনাদের বাড়ি যাব না। আমি আমার বাড়িতেই থাকবো, আর বেদকে আমার বাড়িতেই ঘর জামাই করে রাখবো। গীত, গীত কি হচ্ছেটা কি? কেন এরকম সিন ক্রিয়েট করছিস? গীত, এটা কিন্তু তুই অন্যায় করছিস বলে দিলাম। তুই কিন্তু গুরুজনদের অশ্রদ্ধা করছিস। দেখো বড় পিসি, বড়রা যদি অশ্রদ্ধা করার মতন কাজ করে, তাহলে অশ্রদ্ধা তো করতেই হবে, তাই না? আর বাই দ্য ওয়ে, সিন ক্রিয়েটের কথা তুমি বলছো? বাবা, এটা ধরো। কি কি আছে এতে? বাবা, এর মধ্যে টাকা আছে বাবা, বোনের বিয়ের টাকা, সর্বসাকুল্যে 21,000 টাকা। টাকা টাকা কোত্থেকে পেলি? কি রে মা, বল না কোত্থেকে পেলি? আপনার মেয়ে ঢাক বাজিয়েছে। ঢাক বাজালি মানে? হ্যাঁ, কোথায় ঢাক বাজালি মা?
কোথায়? আসলে বাবা, ওই ধনঞ্জয় বাবুর পুত্র সন্তান হয়েছে অনেক মানত করার পর। তাই ধনঞ্জয় বাবু ওই শেতলা মন্দিরে পুজো দিয়েছেন, অনেক বড় করে পুজো দিয়েছেন। আর ওখানে আমি ঢাক বাজিয়েছি, আর তার বায়নার টাকাই এই 20,000 টাকা, আর তার সাথে 1,000 টাকা বকশিস। বকশিস? কার এত বড় সাহস? তোরে বকশিস দেয় এটা কার এত বড় সাহস? আমার নাম বল, তার আমার নাম বল। আমার মেয়েকে বকশিস দেয় রায়বাড়ির বউসে। বাবা জীবন, তোমার সামনে ঢাক বাজালো, তুমি ওরে কিছু বললে না? আমিও তো কাসর বাজিয়েছি ওর সঙ্গে। বাবা জীবন, হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা জানেন, আপনার মেয়ে যখন আমাদের বাড়িতে ঢাক বাজাচ্ছিল তখনই আমি ওকে প্রথম দেখেছিলাম। আর তারপরেই আমি ওকে ভালোবেসেছিলাম। তারপরে আমি ওকে বিয়ে করেছিলাম এটা জেনেও যে সে একজন ঢাকির মেয়ে। তারপর আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম, ওকে ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। কই, তখন তো যমুনাকে ঢাকের সঙ্গে আলাদা করতে পারিনি, তাহলে আজই বা কেন করব? জানেন মা, আপনার মেয়ের ব্যাপারে একটা জিনিস আমার খুব ভালো লাগে। ও আমার সাহায্য ছাড়া, আমার পরিবারের সাহায্য ছাড়া নিজে উপার্জন করে সেই টাকা আপনাদের হাতে তুলে দিয়েছে। শুধুমাত্র আপনাদের ছোট মেয়ের বিয়েটা যাতে ঠিকঠাক হয়। কই, আমি তো লজ্জা পাইনি, আমার অহংকার হয়েছে। বাবা, আপনি লজ্জা পাবেন না, একদম লজ্জা পাবেন না। আপনি একদম লজ্জা পাবেন না। ধন্য বাবাজি, তুমি ধন্য। তোমার মতো জামাই যেন সব মেয়েরা পায়, সব মেয়েদের জীবন ভরতে যাবে বাবা। আমার মেয়েকে তুমি এত ভালোবাসো যে ওর কোনো দোষই তুমি দেখতে পাও না। দোষ থাকলে তো দেখতে পাবো। আমি বিদেশ থেকেছি, শহরও দেখেছি। সামান্য অর্থের জন্য মানুষ সবকিছু করতে পারে, আর সেখানে যমুনা অত বড় বাড়ি, অতগুলো টাকা ছেড়ে এখানে চলে এসেছে। সত্যি আমি ওকে নিয়ে অহংকার করি। যমুনাকে নিয়ে আমি অহংকার করি যমুনাকে নিয়ে। থাক এসব কথা। বাবা, এই না, টাকাটা রাখো। এই টাকা দিয়ে বোনের বিয়ের ওই মাংসের খরচা আর গাড়ির খরচাটা উঠে যাবে মনে হয়, তাই না? তা উঠে যাবে। বাবা, এরপরেও যদি কিছু লাগে, মানে বোনের বিয়েতে যদি কিছু কম পড়ে, তুমি আমাকে বলো বাবা। বোনের বিয়েতে আমি আছি তোমার পাশে বাবা, সব সময় আছি। তুই জন্মানোর পর আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম মা। ভেবেছিলাম মেয়ে হলো কি হবে, কিন্তু এখন দেখতিস তুই 10টা ছেলের সমান মা। দশটা ছেলের সমান তুই। নাও শৈলী, টাকা কটা তুলে রাখো। আমি চাই টাকাগুলো রেখে আসি। কি ম্যাডাম,
কি এবার প্রতিযোগিতার কথা ভাবা যাক। প্রতিযোগিতা? ভুলে গেছো ঋদ্ধিমান আঙ্কেলের কথা? যমুনা, ভুলে গেছো ঢাক বাজানোর কথা? ভুলে গেছো আমরা প্রিলিমিনারি রাউন্ড টপকে পরবর্তী রাউন্ডে চলে এসেছি? যমুনা, বাঘা বাঘা 10 জন বাদক রয়েছে, তাদের সবার সঙ্গে তোমায় লড়তে হবে। ঢাক বাজাও, ঢাক বাজাও ম্যাডাম, ঢাক বাজাও। আপনি বলছেন? হ্যাঁ, ঢাক বাজাও, আমি তোমার পাশে আছি। এরপরে তুমি তবলা বাজাবে, খোল বাজাবে, পাখোয়াজ বাজাবে। বাজাও যমুনা, দেখিয়ে দাও একটা মেয়েও সব পারে। এ নাও যমুনা।